হ্যালো ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি শেয়ার করব দুর্দান্ত স্বাদের ফুলকপির নিরামিষ রেসিপি বানানোর জন্য প্রথমে আমি এই যে ফুলকপিগুলোকে ধুয়ে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন কড়াইতে কিছুটা পরিমাণে জল নিয়েছি, তাতে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ দিয়ে জলের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো। হালকা ভাপিয়ে নেব, যাতে করে কপিগুলোর মধ্যে যদি কিছু পোকাও থাকে সেটাও বেরিয়ে আসবে। এই যে দেখতে পাচ্ছেন জলটা আস্তে আস্তে ফুটে উঠছে। এখন কপিগুলোকে জল ঝরিয়ে তুলে নেব। এখন ওই কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো ভাজার জন্য। সামান্য পরিমাণে লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দেবো দুটো টমেটোকে মাছ বরাবর কেটে নিয়েছিলাম সেটা, আর দিলাম 3টে কাঁচা লঙ্কা। এবার ঢাকা দিয়ে ভেজে নেব। আমি প্রায় 5 মিনিটের মতো ঢাকা দিয়ে ভেজে নিয়েছি। এতে দেখুন ফুলকপি আর টমেটো বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এখন একটা প্লেটে টমেটো আর লঙ্কাগুলোকে তুলে নিচ্ছি। টমেটো কাঁচা লঙ্কা তুলে নেওয়া হলে এবার ফুলকপিগুলোকেও হালকা নাড়াচাড়া করে তুলে নেব। সমস্ত ফুলকপি আমি তুলে নিয়েছি। এখন ওই কড়াইতে আরও 3 টেবিল চামচ তেল গরম করে দিয়ে দিলাম ডুমো ডুমো করে কেটে রাখা আলু। সামান্য লবণ দিয়ে আলুগুলোকে ভেজে নেব ঢাকা দিয়ে। আলু ভাজা হতে থাক, ততক্ষণে আমি যে ভেজে রাখা টমেটো আর লঙ্কাগুলো তুলে রেখেছিলাম সেটার মধ্যে 1/2 চামচ ধনে ও কয়েক টুকরো আদা নিলাম। এখন এগুলোকে বেটে নেব। মশলা তৈরি করতে করতে এইদিকে দেখুন আমার আলুগুলো বেশ ভালো মতো ভাজা ভাজা হয়ে গেছে। এখন আলুগুলোকে তুলে নেব। সমস্ত আলু আমি তুলে নিয়েছি। এখন ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ 5 ফোড়ন, একটা শুকনো লাল লঙ্কা আর একটা তেজপাতাকে টুকরো করে দিয়ে দিলাম। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ ছাড়লে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলার প্লেট ধুয়ে সামান্য পরিমাণে জলও দিয়ে দিলাম। আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো ও স্বাদ মতো লবণ। এখন মশলা বেশ ভালো মতো করে কষে নিতে হবে। আমি ঢাকা দিয়ে কষে নিচ্ছি। এই যে দেখুন আমার মশলা কষা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর ফুলকপি। যেটা ভেজে রেখেছিলাম সেই পাত্র দিয়ে সামান্য পরিমাণে জলও দিলাম। মশলার সাথে আলু বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি, যাতে করে মশলার সমস্ত ফ্লেভার ফুলকপি আলুর মধ্যে চলে আসে। তো আমার ভিডিওটি যারা ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে একটা লাইক দিয়ে পেজটাকে ফলো করে রাখবেন পরের ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। মিনিট 3 সময় নিয়ে আমি আলু ফুলকপি বেশ ভালো মতো কষে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেব, যাতে ফুলকপি আলু ভালো মতো সেদ্ধ হয়ে যায়। আলু ফুলকপি সেদ্ধ হতে থাক, ততক্ষণে আমি একটা স্পেশাল মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়েছি 1 চামচ গোবিন্দভোগ চাল আর 1 চামচ গোটা জিরে। এখন এগুলোকে হালকা ভেজে গুঁড়ো করে নেব। এই যে আমি 7 মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। আলু ফুলকপি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি স্পেশাল মশলাটা, যেটার সুগন্ধে যারা ফুলকপি খায় না তারাও খেয়ে নেবে। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আশা করছি আজকের আমার এই রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে। আর আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা রইলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল।